এদিকে পুলওয়ামা হামলার পর প্রশ্নবিদ্ধ সন্ত্রাসবাদ রুখতে ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সক্ষমতা, কাশ্মীরি মুসলিমদের উপর দীর্ঘদিনের সেনা নিপীড়ন উস্কে দিচ্ছে সহিংসতা আছে এমন অভিযোগও। নয়াদিল্লি তা মানতে নারাজ, বরং অস্থিরতার জন্য দুষছে চিরবৈরী প্রতিবেশীকে। কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বের ইতিহাস ৭২ বছরের। ১৯৪৭ সাল থেকে অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে দুই দেশ। ভারত পাকিস্তান বৈরিতা একই থাকলেও কয়েক দশকে সংকটের গতি বদলে নিয়েছে ভিন্ন মোড়। ১৯৪৭ সালে সীমানা নির্ধারণ নিয়ে দ্বন্দ্ব কিছুদিন পর পরিণত হয় পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় কিছু কাশ্মীরি মুসলিমের স্বাধীনতার লড়াইয়ে। গেল ২ দশকে তা রূপ নিয়েছে জিহাদি আন্দোলন আর তা দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে। ৮৬,০০০ বর্গমাইল আয়তনের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা মোতায়েন রয়েছে ৭.৫ লাখ। প্রতিনিয়ত চলছে সন্ত্রাস বিরোধী অভিযান। সেনা অভিযানের নামে কাশ্মীরের মুসলিমদের ওপর ভারত সরকারের দমনপীড়নে উস্কে দিচ্ছে সন্ত্রাসবাদ আছে এমন অভিযোগও, যা মানতে নারাজ দিল্লি। ভারতে ১৮ কোটি মুসলিমের বাস, এদের মধ্যে মাত্র ৬০ লাখ কাশ্মীরি। তাই ভারতে মুসলিমদের উপর শোষণ বা মানবতা বিরোধী অপরাধ বা উপনিবেশ আটকে রাখার মতো অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই। পাকিস্তানি গোয়েন্দারা এসব গুজব ছড়াচ্ছে। সম্প্রতি জম্মু কাশ্মীরে ভারতীয় সেনাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তুঙ্গে পাক ভারত উত্তেজনা। পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকারের পর নয়াদিল্লির অভিযোগ, সন্ত্রাসীদের অবাধে ঘোরাফেরার স্বাধীনতা দিয়ে রেখেছে পাকিস্তান। যদিও স্পর্শকাতর পুলওয়ামায় কঠোর নিরাপত্তার মধ্যে সেনা সদস্যদের ওপর হামলায় প্রশ্নবিদ্ধ ভারতের নিরাপত্তা ব্যবস্থা, বলছে ইসলামাবাদ। হামলাকারী জইশ-ই-মোহাম্মদের সদস্য হলেও সে ভারতীয়। দেশটিতে যে কোনো হামলার পরই দোষী মানা হয় পাকিস্তানকে। গেল ১০ বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে, কিন্তু তারা তো কখনো ভারতকে দায়ী করেনি। জঙ্গি পরিকল্পনা আগে টের না পাওয়া ভারতীয় গোয়েন্দাদের ব্যর্থতা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিদ্রোহ দমনে সেনাবাহিনীর বিভিন্ন অভিযানে প্রাণ গেছে হাজারো মানুষের। সেনা সদস্য বিচ্ছিন্নতাবাদী ছাড়াও নিহতের তালিকায় রয়েছে অগণিত বেসামরিক মানুষও। নুসরাত কামাল, যমুনা নিউজ।